যখনই কোনো জায়গায় আইন শৃঙ্খলার বিষয় থাকে, আমি তো রাত্রি 12টা কি 2টোর সময় যখন খবর পাই, আমি সাথে সাথে আধিকারিকদের বলি ইমিডিয়েটলি ইউ গো দেয়ার অ্যান্ড ফাইন্ড আউট দ্য কজ, রুট কজ, এবং বের করো, তাকে অ্যারেস্ট করো, বুক করো, যাই করো আইন। তো যতটুকু সম্ভব করা, এতে করে আমাদের যে রিপোর্ট, সেই রিপোর্টটা এখন কি বলছে যে সমস্ত 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আমাদের 3rd পজিশন। তো সব দিক দিয়ে শান্তি যাই ডেভেলপ হবে, শান্তি সম্প্রতি এবং এরকম একটা সেটেল ডাউন যদি কন্ডিশন না হয়, মানুষের যদি আস্থা না থাকে যে না একজন গার্জিয়ান এখানে আছে, গার্জিয়ান মতো একটা সরকার আছে, তার কাছে গেলে আমরা বিচারটা পাবো। হয়তো অনেকে দেখা করতে পারেন, কিন্তু আমাদের যে এখন মেকানিজম আছে, সেই মেকানিজমে ফোন করলেই খবর চলে আসে, এবং কত মিনিটে, কত সেকেন্ডের মধ্যে তার অ্যাকশন থেকে সেটাও কিন্তু আমরা খবর রাখি। এটা হয়তো আমরা অন্যভাবে বুঝতে পারি না, অবস্থা ভালো না, যখন এটা কিন্তু আমাদের অভ্যেস হয়ে গেছে। আর এই দেশের রাজ্যের অবস্থা, চাকরি নাই, জল নাই, বিদ্যুৎ নাই, এগুলো বলতে থাকি, কিন্তু আমাদের ডাটা দিয়ে কথা বলতে হবে। এখন এতগুলো যাদের মাথার উপর ছাদ ছিল না মাননীয় প্রধানমন্ত্রীর কারণে, সেখানে আজকেও আমার একজন আধিকারিক এসেছিলেন যে ও যাবে দিল্লিতে, যে আরো অনেক বেশি আমাদের প্রধানমন্ত্রীর আবাস যোজনা আরো ঘটবে। মানে এত গ্রামে গঞ্জে গেলে বোঝা যায় যাদের সম্পর্কে কেউ চিন্তা করবে। 13,000 কোটি টাকা মানে রাখা হয়েছে, যাদের 18টা শ্রেণী, যারা চতুর বা কুমোর, এদের সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করবেন।